বুলডোজার এই একটা শব্দ এখন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান চলছে। আর এবার সরাসরি মাদ্রাসার ওপর বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী। সেই মন্তব্যের প্রতিবাদে কলকাতার পার্ক সার্কেসে 500 মানুষের বিক্ষোভ, আর সেই বিক্ষোভে মহিলাদের লাঠিপেটা করল পুলিশ। আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনার বিস্তারিত জানব। মন্ত্রী ঠিক কি বলেছিলেন, আসলে কোন মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে, সংবিধান কি বলছে, এবং পার্ক সার্কেসের বিক্ষোভে পুলিশ কেন লাঠিচার্জ করল। প্রথমে জানা যাক ঘটনার শুরুটা কোথায়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, রাজ্যে বেআইনিভাবে চলা কোনো মাদ্রাসা বরদাস্ত করা হবে না, প্রয়োজনে বুলডোজার দিয়ে সেসব মাদ্রাসা ভেঙে ফেলা হবে। কথাটা বলা মাত্রই বিতর্কের ঝড় উঠল। চাপ বাড়তেই মন্ত্রী সাফাই দিলেন, তার কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি নাকি ঢালাও মাদ্রাসা ভাঙার কথা বলেননি, শুধু কিছু বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে তদন্তের কথা বলেছেন। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। বুলডোজার শব্দটা একবার উচ্চারিত হলে মানুষের মনে যে ভয় ঢোকে, সেটা সাফাই দিয়ে কমানো কঠিন। এই বুলডোজার নীতি আসলে নতুন কিছু নয়। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও আসামে বেআইনি তকমা দিয়ে আগেই একাধিক মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহল আশঙ্কা করছেন একই রূপরেখা এবার বাংলায় কার্যকর করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার ইতোমধ্যে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সব পুরনো বোর্ড ও বডি ভেঙে দিয়েছে। সরকার জানিয়েছে, অনুমোদিত, স্বীকৃত এবং ইংরেজি মাধ্যম মাদ্রাসার তথ্য সরেজমিনে যাচাই করা হবে। কোনো গরমিল পেলে সরাসরি বন্ধ করে দেওয়া হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন আছে। মুসলিম আলেম ও বিশিষ্টজনরা বলছেন, ভারতীয় সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার দিয়েছে। যেসব খারেজি মাদ্রাসা সরকারের কাছ থেকে কোনো অর্থ নেয় না, নিজস্ব সম্পদে চলে, সেগুলোকে বেআইনি বলা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। আসামেও বহু খারেজি মাদ্রাসা এখনও বহাল তবিয়তে চলছে, কারণ তারা সম্পূর্ণ সম্প্রদায়ের অর্থায়নে পরিচালিত। সরকারি অনুমতির বাধ্যবাধকতা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এদিকে মন্ত্রী ড্যামেজ কন্ট্রোলে কিছু আশ্বাসও দিয়েছেন। বলেছেন, নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হবে, শিক্ষক নিয়োগ হবে এসএসসির মাধ্যমে, হোস্টেল পরিচালনা ঠিকঠাক হবে। কিন্তু বিশিষ্টজনরা বলছেন, উন্নয়নের আশ্বাসের আড়ালে যে আগ্রাসী মানসিকতা মন্ত্রীর বুলডোজার মন্তব্যে প্রকাশ পেয়েছে, তা বাংলার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকে গভীর সংকটে ফেলে দিয়েছে। এবার আসি পার্ক সার্কসের বিক্ষোভের ঘটনায়। গতকাল রোববার দুপুর 2টো নাগাদ কলকাতার পার্ক সার্কসের 7 পয়েন্টে প্রায় 500 নারী পুরুষ জমায়েত হন। বুলডোজার অভিযান ও ধর্মীয় ভাবাবেগে আঘাত বন্ধের দাবিতে এই বিক্ষোভে মহিলাদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। বিক্ষোভ চলতে থাকতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, সিআরপিএফ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স। প্রথমে বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হয়। বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বহু মহিলাকে রাস্তা ও ফুটপাতে ফেলে মারধর করে পুলিশ। একদিকে সরকার বলছে আইনের শাসন কায়েম হবে, অন্যদিকে বিক্ষোভরত মহিলাদের লাঠিপেটার ছবি রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, যে সরকার ক্ষমতায় আসার প্রথম দিনে বলেছিল শাসকের আইন নয়, আইনের শাসন চলবে, সেই সরকারের পুলিশ কি মহিলাদের লাঠিপেটা করে আইনের শাসনের উদাহরণ দেখাচ্ছে? পুরো পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। মাদ্রাসা ইস্যু, বুলডোজার হুঁশিয়ারি, পার্ক সার্কসের লাঠিচার্জ, এই সব ঘটনা মিলিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, সরকারের এই পদক্ষেপ সংবিধান সম্মত, নাকি এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক অধিকারে হস্তক্ষেপ? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।